গতকাল ফেসবুকে একজনের একটা পোস্ট দেখছিলাম। তো পোস্টটার সারমর্ম অনেকটা এইরকম যে এক অটোরিকশা এক প্রাইভেটওয়ালাকে এমনভাবে মেরে দিয়েছে যে পাশে গাড়ির স্ক্র্যাচ পড়ে গেছে এবং অটোরিকশা যেতে যেতে একদম লুকিং গ্লাস পর্যন্ত মেরে দিয়ে একদম সামনে চলে গেছে। তো বরাবর প্রাইভেট কারওয়ালা সুন্দর মতন অটোরিকশাকে আটকানোর পর জিজ্ঞাসাবাদ করে, তুমি কেন মারছো? তো অটোরিকশা খুব কনফিডেন্টলি বলে, ভাই আমার ব্রেক ধরে নাই। তো প্রাইভেট কারের মালিক তাকে বলে যে তুমি মেইন রাস্তায় কেন আসছো? তার কোনো উত্তর নাই। এখন আশপাশের মানুষ আবার জড়ো হয়ে গেছে, তারা আবার বলা শুরু করেছে, ভাই গরিব মানুষ, ছেড়ে দেন, কি আর করবেন, আর ব্লা ব্লা অনেক ধরনের কথা। প্রাইভেট কারের মালিক আবার তার কথায় অনড়, কারণ সে তো কোনো অন্যায় করে নাই। গাড়িটা পাশে দাঁড়ানো জ্যামের মধ্যে, অটোরিকশা কেন এসে তাকে মেরে দিবে? সে জরিমানা দিয়ে যাবে। তো আশপাশে বিভিন্ন ধরনের অটোরিকশার পক্ষে দাঁড়ায় কথা বলা শুরু করছে। তাদের একটাই কথা, ভাই গরিব মানুষ ছেড়ে দেন। এটা তো কোনো আসলে সমাধান হইতে পারে না। সে যাই হোক, সবাই অটোরিকশার পক্ষে কথা বলতেছে এবং প্রাইভেট কার মালিকের উপরে, প্রাইভেট কার ড্রাইভারের উপরে চড়াও হওয়া শুরু করছে। দোষ কিছুই করলো না প্রাইভেট কার, অথচ সবাই প্রাইভেট কারের মালিক এবং অটোরিকশার উপরে চড়াও হওয়া শুরু করতেছে। তো স্বাভাবিকভাবেই পুলিশ আসবে। তো পুলিশ এসেছে, ট্রাফিক সার্জেন্ট এসে যখন সব কিছু শুনলো, তখন পুলিশও বলতেছে যে এখন এই অটোরিকশার ড্রাইভার তো আসলে আপনার ক্ষতিপূরণ দেওয়ার মতন অ্যাবিলিটি নাই, এখন কি করবেন? সে অটোরিকশাওয়ালাকে জিজ্ঞাসা করে যে তার প্রায় 10,000 টাকার মতন খরচ হয়েছে, তুমি দিতে পারবা কি না? অটোরিকশা কাজুমাজু হয়ে বলতেছে, না ভাই দিতে পারবো না। তো প্রাইভেট কারের মালিক তাকে বলতেছে, পুলিশকে আর কি, বলতেছে আপনি অ্যাকশন নেন, আপনি কি অ্যাকশন নেবেন? মেইন রোডে অটোরিকশা আসছে, আপনার কোনো দায়িত্ব নাই অ্যাকশন নেওয়ার? তো পুলিশ কোনো অ্যাকশন তো নিলই না, উল্টো সে বলতেছে এ ব্যাপারে আপনাকে সরকারকে বলতে হবে, এর কোনো রাইট আমার নাই অটোরিকশার উপরে অ্যাকশন নেওয়ার। হোয়াট দ্য ননসেন্স থিং! একজন ইউনিফর্ম পুলিশ এই কথা কি বলতে পারে, যার দায়িত্বে আইন শৃঙ্খলা, রাস্তার যে নিয়মকানুন, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এই ব্যাপারগুলো দেখার দায়িত্ব তার, একজন ট্রাফিক পুলিশের, একজন ট্রাফিক সার্জেন্টের, এবং তার হাতে একটা বিচারিক ক্ষমতা, মামলা করার ক্ষমতা পর্যন্ত তার হাতে আছে। তো এই রকম একটা পুলিশ এই ধরনের কথা কিভাবে বলে? এবং যেখানে সরকার থেকে বলা মেইন রোডে অটোরিকশা উঠবে না,